আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই ঈদের স্পেশাল একটি রেসিপি, ফ্রাইড রাইস। এটি তৈরি করে আপনারা প্রিয়জনদের চমকে দিতে পারেন আসছে এই রমজানের ঈদে, বা যে কোনো দিন আপনারা এটি তৈরি করে প্রিয়জনকে চমকে দিতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি যেহেতু চিকেন ফ্রাইড রাইস তৈরি করব, এজন্য চিকেনটাই রেডি করে নিচ্ছি। আর এখানে আমি মুরগির ব্রেস্টের মাংসটা নিয়ে নিয়েছি। আর মাংসটা কিভাবে কেটে নিচ্ছি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এভাবে পাতলা পাতলা করে একটু লম্বা করে করে কেটে নিচ্ছি। এতে করে দেখতেও ভালো লাগবে, আর মাংসটা অনেক বেশি জুসি হবে আর সফট হবে। আর এভাবে করে কাটলে কিন্তু কম মাংস দিয়েই অনেক ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন। আর মূলত রেস্টুরেন্টে কিন্তু এভাবে করেই কেটে দেয়। আপনারা যারা খেয়ে থাকেন তারা দেখেই বুঝতে পারবেন, বা দেখেছেন যে এভাবে লম্বা লম্বা করে চিকেনগুলো কাটা থাকে। আমি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইসটা করে দেখানোর চেষ্টা করেছি। চিকেনগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এটি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ বা 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। সাথে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা প্রায় 1 চা চামচ। এর সাথে দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ। দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটি আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য। এতে করে মাংসটা খুব ভালো ম্যারিনেট হবে, আর এর ভেতরে লবণটা খুব ভালোভাবে পচে যাবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা রেখে দিবেন, আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এখন চলে এসেছি চালটা রেডি করার জন্য। আমি আগেই চালটা ধুয়ে রেখেছি আমার পরিমাণ মতো। এখানে আমি আমার পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চাল দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করে নেবেন। চালটা সিদ্ধ করার জন্য পানিতে আমি দিয়ে দিয়েছি লবণ আর একটু তেল। এখন পানি ঝরিয়ে রাখা চালটি এখানে দিয়ে দিচ্ছি। এই চালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না। 50 থেকে 80% সিদ্ধ হয়ে আসলে এটি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সেম কাজটি আমি করে নিয়েছি। দেখেন এটি কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয় না। এভাবে চাপ দিলেই দেখবেন ভেতরে একটু শক্ত মতো থাকবে। সেই অবস্থায় আপনারা চুলা থেকে নামিয়ে এটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিবেন পানি ঝরানোর জন্য। এখন চলে এসেছি আমি একটি সস তৈরি করার জন্য। এর জন্য নিয়ে নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি প্রায় 1 চা চামচ থেকে একটু বেশি। আর দিয়ে দিচ্ছি চিলি সস 1 চা চামচই আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি ভিনেগার 2 চা চামচ। এখানে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ফিশ সস। এই ফ্রাইড রাইসের জন্য ফিশ সসটা আপনারা দিয়ে দিবেন বাসায় থাকলে, আর না থাকলে স্কিপ করবেন, তবে ফিশ সসটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি সয়া সস 3 চা চামচ। ফিশ সস নিয়েছি 2 চা চামচ, আর সয়া সস দিয়ে দিচ্ছি 3 চা চামচ। এর সাথে দিয়ে দিচ্ছি তিলের তেল। আমি 2 চা চামচ নিয়েছি, এটাকে সিসেমি অয়েলও বলে। 2 চা চামচ নিয়েছি। তিলের তেলটা কিন্তু তিতা হয়, এর জন্য ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। এখন একটু পানি দিয়ে এটি ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। এভাবে করে সবগুলো উপকরণ আপনারা একসাথে করে রেখে দিলে আপনাদের রান্না করতে অনেক বেশি সুবিধা হবে। আর এই ফ্রাইড রাইসে আমি চিংড়ি মাছটা ব্যবহার করব। এর জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো। আর এই চিংড়ি মাছটাও আমি ম্যারিনেট করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে ভালোভাবে মাখিয়ে এটিও এক সাইডে রেখে দিব। আর ফ্রাইড রাইসে আমি আরও ডিম ব্যবহার করব। এর জন্য দিয়ে দিচ্ছি এখানে 2টা ডিম ফেটিয়ে রেখে দিব।
এই সবগুলো আপনারা রেডি করে রাখলে আপনাদের ফ্রাইড রাইসটা রান্না করতে কিন্তু খুবই কম সময়ের প্রয়োজন হবে। ডিমটাতে এখন লবণ দিয়ে স্বাদমতো আমি ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমার চালটা ঠান্ডা হয়ে পানি ঝরে গিয়েছে। এখন এই চালটাকে আমি একটি ছড়ানো পাত্রে রেখে ছড়িয়ে নিচ্ছি। আর এভাবে রেখে সবগুলো চাল আমি ছড়িয়ে রেখে দিব কয়েকটি পাত্রে ফ্যানের নিচে। এতে করে চালটি খুব ভালোভাবে শক্ত হয়ে যাবে আর একটির সাথে একটি লেগে থাকবে না। এখন ফাইনালি আমি চলে এসেছি ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য। এজন্য এখানে আমি একটি চাইনিজ কড়াই নিয়ে নিয়েছি। অল্প একটু তেল দিয়ে এখানে ডিমটা আমি আগে স্ক্রাম্বল করে নিব, এর জন্য ডিমটা দিয়ে দিয়েছি। এই ডিমটা কিন্তু খুব শক্ত করে স্ক্রাম্বল করা যাবে না, জাস্ট এরকম হয়ে আসলে আপনারা এভাবে করে কেটে কেটে বা ছোট ছোট টুকরা করে নেবেন, এটাকেই স্ক্রাম্বল বলে। এভাবে করে নিয়ে নিয়েছি। এখন এটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একই পাতিলে আবার দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে সয়াবিন তেল দিয়ে আবারও পাতিলের সারা গায়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাও 1 থেকে 2 মিনিটের মতো আমি এভাবে ভেজে নেব। পুরোপুরি লাল করে ভেজে নেওয়া যাবে না বা শক্ত করে ভেজে নেওয়া যাবে না, এতে করে একটু শক্ত হয়ে যাবে আর ভেতরে কোনো উপকরণ ভালোভাবে পৌঁছাবে না। এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল, আর এই তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটাও আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি গাজর, আমি এরকম কিউব করে কেটে নিয়েছি, এতে করে দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে লম্বা লম্বা চিকন করেও কেটে নিতে পারবেন। ঠিক কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি বিনস বা বরবটি যেটাকে বলে, আমি সেটাই দিয়ে দিচ্ছি, বা এটাকে আবার অনেকেই শিমও বলে থাকে। এই ফ্রাইড রাইস বা চাইনিজ যে কোনো আইটেম কিন্তু হাই হিটেই করতে হয়, এজন্য আমার চুলার আঁচটা হাই হিটেই আছে। আর এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আমি একটি লাল ক্যাপসিকামের হাফ নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বাঁধাকপি। আপনাদের ঘরে যে সবজি আছে সেই সবজিগুলো দিয়ে আপনারা করে নিতে পারবেন। আমি যে সবজিগুলো দিয়েছি এগুলোই যে দিতে হবে এমনটা কিন্তু কথা না, বা আমি যেগুলো দিয়েছি এর থেকে বেশিও আপনারা দিয়ে দিতে পারবেন। সবগুলো সবজি খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি প্রায় 2-3 মিনিটের মতো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আদা আর রসুন কুচি প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে আবারও খুব ভালোভাবে এটি ভেজে নিচ্ছি। হাই হিটে রেখে ভাজলে কিন্তু সব সবজির কালার একই থাকে বা সুন্দর থাকে, কোনো রকম কালার নষ্ট হয় না, আর সবজিগুলো খুব ভালোভাবে সল্টি হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি যে আগে থেকে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, সেটিও এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে এটি ভেজে নিচ্ছি। সবগুলো ভেজিটেবল খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটি। এখানে সসটি তৈরি করে রাখার একটাই কারণ, এখন এই পর্যায়ে সসটি আমি সম্পূর্ণটা দিয়ে দিতে পারছি। যদি আমি তৈরি করে না রাখতাম তাহলে কিন্তু একটু একটু করে দিতে যেয়ে আমাদের সবগুলো সবজি পুড়ে যেত আর কালার নষ্ট হয়ে যেত। এজন্য আগে থেকেই সসটা তৈরি করে রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন রান্নাটা অনেক সহজ হয়ে গেছে। সসটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি যে স্ক্রাম্বল করে রাখা ডিম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এভাবে করে কেটে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে আরও 1 মিনিটের মতো এই সবজিগুলো আমি ভেজে নেব। আর এখন এই সবজিগুলা স্বাদটাকে বাড়ানোর জন্য বা এখানে যে লবণ কিন্তু আমি ব্যবহার করি না, একটু স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি।
তবে লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ এর আগে যে সস দিয়েছি সেই সসে কিন্তু লবণ থাকে। লবণ দিয়ে কিছুক্ষণ মেশানোর পরে এখানে দিয়ে দিচ্ছি রাইস বা চালটা, ভাত যেটা ফুটিয়ে রেখেছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটি নেড়ে চেড়ে আমি চাল আর সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটি এই পর্যায়ে আপনারা চুলার আঁচটি একটু কমিয়ে দিতে পারেন, তা না হলে এই ভাতটি আবার পাতিলের সাথে লেগে যেতে পারে। আর যারা নন স্টিকে করবেন তারা চুলার আঁচটা বরাবরই রেখে দিবেন, হাই হিটে রেখেই পুরো রান্নাটি করে নেবেন। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর এইভাবে রান্না করতে করতে কিন্তু আমাদের চালটা পুরোপুরি বা 100% সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন এর স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট, স্বাদ মতো এখানে দিয়ে নিয়েছি, আমি 1/2 চা চামচ দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। এতে করে সব সবজিগুলো ভালোই সিদ্ধ হয়ে চালটাও ফুটে যাবে। আর ফিরে এসেছি আধা ঘন্টা পরে। এখন আমি এটি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটি কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। ভিউয়ার্স, আশা করছি এই ঈদে আমার এই রেসিপি ফলো করে আপনার প্রিয়জনদেরকে চমকে দিবেন। আর আমার এই রেসিপি ফলো করলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। সবাইকে ঈদ মোবারক।